নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কিন্তু জামাই ষষ্ঠীর ভিডিও পোস্ট করে ফেলেছো, আমি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আজকে গিয়ে তোমাদের সঙ্গে জামাই ষষ্ঠীর ভিডিও শেয়ার করতে এলাম। তো এই ভিডিওটা কিন্তু জামাই ষষ্ঠীর দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কেমন কেটেছিল তার ভিডিও। সকাল থেকে দেখো সবাই মিলে কিন্তু ব্রেড খেয়েছিলাম বাটার দিয়ে। তো বরমশাই আগের দিন কিন্তু ঘুগনি করব বলেছিলাম, না বলেছিল, কারণ ওর শালি আর শালির বর আসেনি, মনের দুঃখে কিছুই করতে দেবে না বলেছিল। তো যাই হোক, তো ওকে বকতে কিন্তু পাউরুটি নিয়ে এসেছিলো, যে জামাই ষষ্ঠীর দিন সকালে মুড়ি খাবো, এটা হতেই পারে না, এই জন্য ওকে বলতে কিন্তু পাউরুটি নিয়ে এসেছিলো। আমি আগের দিন এক প্যাকেট কিনে রেখেছিলাম, তো এইগুলোই খাওয়া হয়েছিল। তার সঙ্গে চা, এই দেখো চা আর এই পাউরুটির সঙ্গে ওই চকলেট বাটার, ওটা ভাই নিয়ে এসছে, ওটা দিয়েও অনেকে খাচ্ছে, আর এমনি বাটার দিয়েও আমরা খেয়েছিলাম চিনি দিয়ে। টিফিনের পর্ব কিন্তু শেষ করেছিলাম, প্রায় 12টা বেজে গেছিলো। তারপরে কিন্তু দেখো জোর জবরদস্তি করে মা কিন্তু ওদেরকে বকে টোকে বাজারে পাঠাচ্ছিল, যে এত লেট হয়ে গেল, কখন বাজার করে আনবে আর কখন রান্না করব। তো ওরা গেল মাংস কিনতে, আর আমি আর মা মিলে কিন্তু দেখো আমি সবজি কাটছিলাম, আর মা রান্না করতে কিন্তু শুরু করে দিয়েছে। আর সোনা মা তো তার নিজের মতো করে খুব খেলছিল ওই দিন। তো যাই হোক, তারপরে দেখো ওরা সবাই কিন্তু চলে এসেছিলো মার্কেটিং করে। তো ওদেরকে আমি আবার জল বোতল খালি ছিল, ওই জল বোতলগুলো দিয়ে এলাম জল নিয়ে আসবে বলে। আর আমি কিন্তু বাজার ব্যাগ নিয়ে রুমে এলাম। তো এই দেখো ওই দিন নিয়ে এসেছিলো এই শাক সবজি, আর নিয়ে এসেছিলো কিন্তু ইলিশ মাছ আর দেশি মুরগির মাংস, আর এই সবজিগুলো নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমাদের সঙ্গে কিন্তু সোনামা ওই দিন খুব কাজ করছিল, দেখো দেখেই বুঝতে পারছো, চেয়ারের ভিতর থেকে নোংরা বের করে কী সুন্দর ঝাড়ু দিচ্ছিল। শুধু মেয়ে কাজ করেনি, ওই দিন আমার দু ভাইও কিন্তু খুব কাজ করছিল। আমার বড় ভাই মাংস রান্না করছিল, আমার ছোট ভাই কিন্তু আমার যে ফ্যানটা ছিল ফ্যান পরিষ্কার করছিল, বর মশাই আর আমার ভাই মিলে ওই ফ্যানগুলো পরিষ্কার করছিল। এই দেখো চিকেন রান্না হচ্ছিল। তারপরে কিন্তু তার আগে কিন্তু দেখো এই ভাজা ভুজি আর কী ছিল, পুঁই শাকের চচ্চড়ি, তো ওইগুলো রান্না রেডি হয়ে গেছে। লাল লাল মাংসের ঝোল। এইবার কিন্তু আমি এরকম সাজিয়ে কিন্তু ভাতের থালা রেডি করেছিলাম। তো জামাই তখন আসেনি, আমি রেডি করে ভিডিওটা করে নিয়েছিলাম। এইবার দেখো মা আবার অন্যরকম করে সাজিয়ে তার জামাইকে দিচ্ছে। তো যাই হোক, আমার বর দেখে তো অবাক, যে এত রান্না এত সুন্দর করে সাজিয়েছ। সাজিয়ে খেতে দিলে কিন্তু আমার বর খুব খুশি হয়। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে এই থালি সাজানোটা। তারপরে কিন্তু আমার বড় ভাই গিয়ে 7 আপ নিয়ে এসেছিলো, সবাই মিলে 7 আপ খেয়েই কিন্তু আমি দু ভাই আর আমার বর মিলে তাস খেলতে বসে গেছিলাম, আর আমার সোনা মা তার দিদুনের সঙ্গে লুডো খেলছিল। তো এই পর্বটা এখানেই শেষ হলো। তো পরের জামাই ষষ্ঠীর পর্ব তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, বাই।